স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি চলছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, জানাবেন যে আসামিদের খালাসের আপিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কি কি যুক্তি তুলে ধরেছে? রওশন, যে শুনানির চলমানের কথা বলছিলেন সেই শুনানি এখনো চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 9:30টার পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 6 সদস্যের বিচারপতির একটি বেঞ্চ এখানে বসেছে। এই যেটি বলছিলেন যে 21 আগস্ট গ্রেনেড মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ যাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল সব আসামির বিরুদ্ধে যেই শুনানিটি চলছে, যে রাষ্ট্রপক্ষ রয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও প্রতিনিধি রয়েছে, আইনজীবীরা রয়েছেন। এখানে যেটা বলছিলাম সকাল 9:30 থেকে শুরু হয়েছে এবং শুনানি কার্যক্রম চলছে। আমরা দেখেছি যে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাসুদ তিনি রয়েছেন এবং বিএনপির পক্ষ থেকেও আইনজীবীরা রয়েছে, জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন সহ যারা রয়েছেন। এখানে শুনানি কার্যক্রম চলছে। যেহেতু ভেতরে শুনানি কার্যক্রম চলছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে রাষ্ট্রপক্ষ তাদের যে সমস্ত যুক্তিতর্কগুলো রয়েছে যে আসামিদের বেকসুর খালাস দেওয়ার বিরুদ্ধে সেটি তারা উপস্থাপন করছেন এবং বিএনপির পক্ষ থেকে যেহেতু সিনিয়র আইনজীবীরা রয়েছে তারাও কিন্তু তাদের পক্ষে যে সমস্ত যুক্তি রয়েছে সেটি কিন্তু তারা করছেন। এবং বিস্তারিত বলা চলে যে আজকে অনেক ক্ষেত্রে বিএনপির আইনজীবীদের সঙ্গে আমার কথা হয়েছিল, তার সকালবেলা তারা যেটি জানিয়েছে আজকে একটি সিদ্ধান্ত আসতে পারে, তবে এখনো যেহেতু শুনানি কার্যক্রম চলছে বিস্তারিত বলা যাচ্ছে না। শুনানি কার্যক্রমের পরেই আসলে বলা যাবে যে আজকে কোনো সিদ্ধান্ত আসছে নাকি পরবর্তীতে আরো শুনানি চলমান হবে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে 1 জুন মূলত এই যে 21 আগস্ট বহুল আলোচিত যে গ্রেনেড মামলা এবং হত্যা মামলা, দুইটি মামলার কিন্তু কার্যক্রম চলছিল, সেটির বিরুদ্ধেই কিন্তু আজকের যে শুনানি চলছে অর্থাৎ আসামিদের বেকসুর খালাস দেওয়ার বিরুদ্ধে সেটি চলমান রয়েছে। দুইটি মামলাই মূলত 1 জুন হাইকোর্টে শুনানির হাইকোর্টে দেওয়া হয়, অর্থাৎ যেই মামলার রাষ্ট্রপক্ষের যে শুনানি কার্যক্রম বা রাষ্ট্রপক্ষের যে আবেদন সেটি কিন্তু গৃহীত হয় 1 জুন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে জুলাই মাসের প্রথমাংশে এই প্রথম শুনানি হয়, পরবর্তীতে 17 জুলাই এবং আজকের দিনটি ধার্য করে আদালত এবং আজকে শুনানি কার্যক্রম চলছে। যতক্ষণ পর্যন্ত শুনানি কার্যক্রম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে বলা যাচ্ছে যে আজকে কোনো সিদ্ধান্ত আসছে আদালতের পক্ষ থেকে নাকি পরবর্তীতে আরো শুনানি চলমান থাকবে। এবং যেটি বলছিলাম যে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছে এবং প্রধান বিচারপতি নেতৃত্বাধীন যে বেঞ্চ এখন রয়েছে শুনানি কার্যক্রম চালাচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে যেটি বলছিলাম যে সিনিয়র আইনজীবীরাও উপস্থিত রয়েছেন। রওশন, আমি যদি এক কথায় বলতে চাই যে সকাল 9:30 থেকে শুনানি কার্যক্রম চলছে, এখন পর্যন্ত আসলে বিস্তারিত বলা যাচ্ছে না। যদি কোনো সিদ্ধান্ত আসে সেটি পরবর্তী সময় আমরা জানাবো।